মানুষ এই পৃথিবীতে এসেছে একা, যাবেও একা। মানুষ এই পৃথিবীতে এসেছে খালি হাতে, যাবেও খালি হাতে। কিন্তু এই যে আসা যাওয়ার মাঝখানে যে সময়টা রয়েছে, সেই সময়টার মধ্যে মানুষ পৃথিবীর সব কিছু ভুলে যায়। আখেরাত, তারপরে হচ্ছে নিজের জীবনের ভবিষ্যতে কি হবে, মৃত্যুর পরে কি হবে, সব কিছু ভুলে গিয়ে মাঝখানের সময়টা মানুষ শুধুমাত্র দুটো জিনিস নিয়ে যুদ্ধ করে। সেই দুটো জিনিস সেটা হচ্ছে কিছু পাওয়া জন্য, মানে কতটুকু পাবে সেটার জন্য, আর ভালোবাসার জন্য মানুষ যুদ্ধ করে যায়। কিন্তু এটা কোনো মানুষ ভাবে না যে আমরা একদিন এই সব কিছু ছেড়ে এই পৃথিবীতে কালি হাতে এসেছিলাম, কালি হাতেই চলে যাব। কিন্তু এখানে আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে আরেকটা কথা সেখানে রয়েছে গভীরে। সেটা হচ্ছে আপনি কালি হাতে এসেছিলেন, কিন্তু বড় হাতে আপনি যেতে পারবেন। হয়তো আপনার সঙ্গে কিছু নিয়ে যেতে পারবেন না, আপনার আমল নামার মধ্যে অনেক ভারী কিছু আপনি নিয়ে যেতে পারবেন যদি পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করেন, ভালো আমল নামাগুলো আপনি তৈরি করেন, আর ফজিলতের কাজগুলো করেন, মানুষকে ভালোবাসেন, পশু পাখিকে ভালোবাসেন, মানুষের সঙ্গে ভালো ব্যক্তিত্বের প্রমাণ দেন। আপনি কতটুকু ভালো, আপনার কতটুকু টাকা রয়েছে, আপনার কতটুকু অর্থ সম্পদ রয়েছে, সেগুলো দিয়ে মানুষ আপনাকে বিচার করবে না। মানুষ আপনাকে বিচার করবে আপনি মানুষটা কেমন, আপনার ব্যক্তিত্ব কেমন, আপনি মানুষ হিসাবে কেমন, আপনার মন মানসিকতা কেমন, আপনি মানুষকে কীভাবে মূল্যায়ন করেন, মানুষকে কতটুকু ভালোবাসেন, মানুষকে কতটুকু সম্মান করেন। তার মধ্যে দিয়েই প্রমাণিত হবে আপনি কতটুকু ভালো ব্যক্তিত্বের মানুষ, আপনি কতটুকু ভালো মানুষ, সেটাই প্রমাণিত হবে। একজন মানুষ মৃত্যুর পর যখন ফেরেশতা আসবে, চারপাশের মানুষ যখন বলবে সেই মানুষটা অনেক ভালো ছিল, তখন আপনার মৃত্যুর পর সুবাস ছড়াবে, সুবাস। আর আপনি যখন মানুষের সঙ্গে অত্যাচার, জুলুম, বাজে কাজগুলো করবেন, সেক্ষেত্রে আপনি মৃত্যুর পরে মানুষ বলবে যে ভালো হয়েছে মরে গেছে, কী করছে পৃথিবীতে থেকে, এই সেই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলবে। সেগুলো হচ্ছে আপনার জন্য অনেক খারাপ এফেক্ট ফেলবে। তো বন্ধুরা, মানুষ পৃথিবীতে এসেছে একা, যাবেও একা, কিন্তু আমল নামাতে অনেক বেশি ভারী কিছু নিয়ে যেতে পারবে যদি মানুষ চায়, ভালো ব্যক্তিত্বের প্রমাণ দেয়। অনেক মানুষ আছে অহংকার হয়ে যায় মানুষের। যেমন ধরেন, আমার ছোট বা আমার বড় বা আমার চেনা কেউ, আমার পরিচিত কেউ, তাকে আমি কিছুদিন সালাম দিলাম, তারপর তাকে দেখলে আর সালাম দিলাম না। দূর, আমি তাকে কেন সালাম দিব? সে কোটিপতি না, তার অনেক অর্থ নেই, তার গাড়ি নেই, বাড়ি নেই, আমি তাকে সালাম দিলে ছোট হয়ে যাব। সেই মনে করে মানুষ আর মানুষকে সালাম দিতে চায় না। কিছুদিন একটু লোক দেখানো দেখায়, তারপর মানুষকে আর মানুষ সালাম দিতে চায় না। কেন? সালাম দিলে সে ছোট হয়ে যাবে। আরে ভাই, মানুষকে যদি আপনি মন থেকে সালাম দেন, আপনার ভিতরের ছিনা, আপনার ভিতর অনেক পরিষ্কার হবে। নিজে থেকে মানুষকে সালাম দিলে মানুষের ভিতর পরিষ্কার হয়। মানুষ মানুষ ভিতর থেকে অনেক সুন্দর মনের অধিকারী হয়। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে রয়েছেন সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। কি হয়েছে তোমাদের এত কথা কিসের? সবাই ভালো থাকবেন বন্ধুরা, খুদা হাফেজ, টাটা।